গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। এখন বাজে ভোর 5টা। আমি উঠে গেছি, কিন্তু চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার দেখুন। কাজটা সেরে আমি একটু মর্নিং ওয়াকে যাব, তাই বেরিয়ে পড়েছি সকালবেলা মর্নিং ওয়াকে। এখন বাজে প্রায় 6টার মতো। দেখুন আস্তে আস্তে কি সুন্দর সকালটা হচ্ছে, আর কুয়াশায় পুরো মাঠ ঘাট ভরে আছে, কিছুই যেন স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই কুল গাছটায় কুল হয়েছে দেখুন। আমি যেই পথ দিয়ে হাঁটি সেই পথের ধারেই এই কুল গাছটা। আমার বাড়ি ফিরতে প্রায় 6:30 বাজবে। তো এসে রান্না বান্না বানিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে আবার আরোহীর বাবা মাছ নিয়ে আসলো। তো মাছটা পুরোটাই ফ্রিজে তুলে দিয়েছি এই 2 পিস রেখে। আজকে ডিমের তরকারি হয়েছে, আর সাথে উচ্ছের চচ্চড়ি বানিয়েছিলাম। তাই যেহেতু ডিম, আমি সেই জন্য 2 পিস মাছ ভেজে নিলাম। চলুন এরপরে একটু কাঁঠালটা কাটবো। এঁচোড় হবে রাত্রিরে, মানে রাতের রান্নায় এঁচোড় আর রুটি করব। আজ আবার আরও স্কুলের একটা মিটিং আছে, তো সেখানেই আমি যাচ্ছি। এখন বাজে প্রায় 11টার মতো। তো আমার ব্যাগে জলের বোতলটা ভরে দিচ্ছে। চলুন ঘুরে আসি। এই দেখুন বাড়ি ফিরে দেখি আরোই বসে বসে বিছানায় নখ কাটছে। বিছানায় নখ কাটতে নেই, নিচে নেমে কাট। এই যে টিভি দেখছে আর ওই করছে। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, 2টো বাজে। চলে আজকে কি রান্না করেছি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। উচ্ছে চচ্চড়ি, একটু কুমড়ো ভাজা, মাছ ভাজা আর ডিমের ঝাল। চলুন এটা খেয়ে নিই। তারপরে বিকালবেলা এই যে এঁচোড়টা আমি কেটে রেখে গিয়েছিলাম, সেটা একটু হালকা করে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি প্রেসার কুকারে করে। তারপরে একটু আটা মাখাচ্ছি রুটির জন্য। আটাটা ভাবছি একটু চটকিয়ে এরকমভাবে ডো করে আর রেখে দেবো একটু চাপা দিয়ে, কারণ অনেকটা রাতে ফিরবে আরোই বাবা। একটু গরম গরমই বানাবো আজকে ঠিক করেছি। তো চলুন আগে তরকারিটা বানিয়ে নিই, তারপরে রুটিটা করব। তরকারিটা যেহেতু পেঁয়াজ দিয়ে হবে, তাই একটু আগে বানিয়ে গ্যাস ট্যাস মুছে রাখবো ঠিক করলাম। তো আলুটা আর এঁচোড়টা একটু ভেজে তুলে রেখেছি। এরপরে তেলের মধ্যে গোটা এলাচ, দালচিনি, গরম মশলা, মানে লবঙ্গ আর কি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে যেরকম লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে, তারপরে আদা রসুন, মানে যে মশলাটা বাটা করে রেখেছি সেই মশলাটা দেব। তো আজকে ভাবছি দুধ টুধ আর দেবো না। অন্য সময় দুধ, পোস্ত বাটা, চাল মগজ বাটা এসব দিয়ে গ্রেভি করার জন্য, কিন্তু আজ তেমন একটা দেবো না, হালকা করেই রান্নাটা করব। তো চলুন, মোটামুটি টমেটোটাও দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার সাথে সাথে টমেটোটা প্রথমেই দিলে না একটু জল বেরিয়ে যায়, তাই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিই। এই দেখুন এই যে মশলাটা করেছি এটা দিয়েই আজকে বানাবো। আদা রসুন বাটা আছে, জিরে গুঁড়ো আছে, আর লঙ্কা হলুদ। তো এটা একটু টমেটোটা নরম হয়ে যাওয়ার পরেই মাখো মাখো করে নিয়ে তার মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে মশলাটা দিয়ে আর কি একটু বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষবো। অল্প অল্প করে জল দিতে থাকবো মাঝে মাঝে, তারপরে সুন্দর করে কষতে থাকবো। চলুন মোটামুটি কষা হয়েছে, যে একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম। তরকারিতে যতটা প্রয়োজন ততটাই দিয়ে দিলাম। অনেকটা সময় ধরে কষার পরে কি সুন্দর কালারটা এসেছে দেখুন। চলুন এবারে এটা ঢেলে তারপর একটু প্রয়োজন মতো নাড়াচাড়া করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব। কেমন হবে জানি না, তবে আশা করি ভালোই খেতে হবে, কারণ এর আগে যতবারই আমি কাঁঠাল রান্না করেছি একটু রিচই বানিয়েছি, তবে আজকে ততটা বানাবো না। তবে এর সাথে গরম গরম পরোটা হলে খুবই প্রিয় হতো সবারই, কিন্তু পরোটা বানাবো না, রুটিই করব। চলুন ওদিকে আটার লেচিটা আমি করে নিই, তারপরে সেটাকে বেলে, তবে এতটা আমি করব না, অনেকটাই আটার লেচি মাখিয়ে ফেলেছি, মানে আটাটা। তো কিছুটা আটার লেচি ভাবছি সকালের জন্য রেখে দেবো, যেহেতু কাল বৃহস্পতিবার সেই জন্য। চলুন মোটামুটি আমার আটার লেচি হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে, এত বানাবার প্রয়োজন নেই। তো যে কটা বানাবো সে কটা রেখে বাদবাকিটা আমি ফ্রিজে তুলে দেব। আমি এখন এখানে যেই কাজকর্মগুলো করছি তার সাথে সাথে আমাদের বাড়ির সামনে যে মুদির দোকানটা আছে জানেন আপনারা, সেই দোকানের সামনে সন্ধ্যাবেলায় কাকারা এমনি একটু মানে গল্প গুজব করে, খুব চিৎকার করতে করতে। এই দেখুন আমার রান্নাটাও কত গল্প করতে করতে হয়ে গেছে। তার মধ্যে একটু ধনেপাতা, গরম মশলা
আর একটু ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে রাখবো। ঘিটা একটু বসেছিল, তাই জন্যই নাড়াচাড়াটা করতে হলো। চলুন এবারে রুটিটা সেঁকে নিই। আর যে কথাটা বলছিলাম, সবাই মিলে কাকারা গল্প করছে সেই ঝড়ের কথা। আমফান হয়েছিল না, সেই আমফানের গল্প সবাই মিলে করছে। হঠাৎ করে কানে আসলো, একটু স্মৃতিচারণ করছে আর কি সবাই, কারণ সেই দিনই তো ফের আসছে। দেখতে দেখতে গরম প্রায় পড়েই গেল। তবে প্রত্যেক বছর এই মাঘ মাসে এরকম সময়টা একটু গরম পড়ে, আবার শেষের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। তো এবছরে কতটা কী হবে জানি না, তবে এবছর কিন্তু পাখা এখনই পুরো ফুল স্পিডে মাঝে মধ্যেই চালাতে হচ্ছে। হয়তো রাতে হচ্ছে না, কিন্তু দিনের বেলা একটু বেশি কাজকর্ম করার পরে রোদ্দুর থেকে এসে মনে হচ্ছে পাখাটা না চালালে নয়। তো এই ঝড় আসছে মানে সবার বুকে একটি ধরধরানি ভাব যে আজকে কি ঝড় হবে। এখন তো তাও কালবৈশাখী আর হয়ই না, মানে কালবৈশাখী বলে কোনো ঝড়ই নেই যেন। বৈশাখ মাসে হোক আর যেই মাসেই হোক না কেন, এখন কি সুন্দর একটা করে ঝড়ের নাম দিয়ে দেয়। চলুন, গল্প করতে করতে আমার রুটি শেখা হয়ে গেছে আর আরোহীর বাবাও এসে গেছে। আমি এবারে খাবার বাড়ি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর গতকালের ভিডিওটা আর ওই এডিট করা কেমন লেগেছিল আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। টাটা।